নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আমরা সবাই যেন এই এক মরীচিকার পেছনে ছুটছি। এই অন্ধবিশ্বাসের ওপর দাঁড়িয়েই আজকের দিনে বেশিরভাগ মানুষ তাদের সাজানো ভালোবাসার সম্পর্কগুলোকে নিজের অজান্তেই ধূলিসাৎ করে দিচ্ছে। কথাটা কি খুব কঠিন মনে হচ্ছে? তাহলে একটু পরিষ্কার করে বলি। জানো তো, আজকের দিনে মানুষের মনের ভেতর কোনো স্থিরতা নেই। যখন কেউ একটা সম্পর্কে জড়ায়, তার কিছুকাল পরেই সে অন্যদের সম্পর্কের চাকচিক্য দেখে প্রলুব্ধ হয়। মনের অবচেতনে সে ভাবতে শুরু করে, আমার সঙ্গী কি এর চেয়েও ভালো হতে পারত না? আমি কি আরও বেটার কাউকে পাওয়ার যোগ্য ছিলাম না? এই যে বেটার বা আরও ভালো কিছু পাওয়ার অন্তহীন তৃষ্ণা, এটি মানুষের মনের ভেতর এক বিষাক্ত লতার মতো বাড়তে থাকে। আর ঠিক তখনই শুরু হয় খোঁজ। হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে। এই নেশায় মত্ত হয়ে মানুষ এক সম্পর্ক থেকে আরেক সম্পর্কে পাড়ি জমায়। কিন্তু এর পরিণাম কি হয় জানেন? সে যেটা খুঁজছে সেই নিখুঁত মানুষটা এই পৃথিবীতে কোথাও নেই। কারণ রক্ত মাংসের প্রতিটা মানুষের ভেতরেই কিছু না কিছু দুর্বলতা আছে, কিছু না কিছু খামতি আছে। এমনকি স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত প্রত্যেকটা মহামানবের ভেতরেও কোথাও না কোথাও অপূর্ণতা ছিল। খামতি থাকাটাই মানুষের ধর্ম। তাই শোনো, যে তোমাকে আজ মাঝপথে একা ফেলে চলে গেছে শুধু এই অপবাদে যে তুমি কোথাও না কোথাও দুর্বল, তোমার কিছু খামতি আছে আর সেই খামতি পূরণ করার ক্ষমতা তার নেই, যে ভেবে নিয়েছে অন্য কোনো জীবনসঙ্গী তাকে বেটার লাইফ দেবে, সে আসলে এক মরীচিকার পেছনে ছুটছে। সে বুঝতেই পারেনি যে সত্যিকারের ভালোবাসা খামতিগুলো বদলে ফেলা নয়, বরং খামতি সহ প্রিয় মানুষটাকে আগলে রাখার নাম। তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তুমি যদি ভিডিওর বলা প্রত্যেকটা কথাকে মন দিয়ে শুনে পালন করতে পেরেছ না, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, যে তোমাকে হাসতে হাসতে ছেড়ে দিয়ে গেছে সে তোমার কাছে কাঁদতে কাঁদতে আবার ফিরে আসবে। পারফেক্ট বলে কিচ্ছু হয় না, পারফেক্ট শব্দটাই ভুল। তুমি যদি এই ভুল পথে আছো, মানে তুমি যদি তোমার মনের মানুষকে ছেড়ে যাওয়ার কথা ভাবছো যে তুমি বেটার কাউকে পেয়ে যাবে, তাহলে তুমি ভুল ভাবছো। বেটার পাওয়া যায় না, বেটার তৈরি করে নিতে হয়। যে তোমার মনের মানুষ, তুমি তার সঙ্গে একজোট হয়ে দুজনে মিলে যেটা তৈরি করতে পারবে, সেটা তুমি একজনের ভেতরে যদি খুঁজতে থাকো, মানে অলরেডি তৈরি করা কোনো মানুষের ভেতরে যদি খুঁজতে থাকো, সে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। একটা সম্পর্ক তখন সুখের হয় যখন সম্পর্কটার স্বপ্নগুলো দুজনে মিলে সম্পূর্ণ করা হয়। আর যারা এই ভুলটা করে, যার অলরেডি সব কিছু আছে, গাড়ি বাড়ি সব আছে, সেই রকম মানুষকে বিয়ে করে নেয়, তার ভবিষ্যৎ স্বপ্ন বলে কিচ্ছু থাকে না। তার তো সব অলরেডি বানানো আছে। তার কাছে দুরাশা আর নিরাশা ছাড়া জীবনটাতে অবশিষ্ট কিচ্ছু থাকে না। একদিন এমন আসে, চলো, তোমার মনের মানুষ যদি তোমাকে শুধুমাত্র এই কারণের জন্য ছেড়ে দিয়ে গেছে, তুমি আজকের ভিডিওটা দেখো, ভিডিওটাতে লাইক করে দাও। আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। তুমি 100 নয় 1000% গ্যারান্টি দিচ্ছি তুমি উপকার পাবেই। নাম্বার 1, আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলো না। সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তার মানে এই নয় সে আর কোনোদিন ফিরে আসবে না। সে ফিরে এলে তুমি কি করবে সেটা তোমার উপরে ডিপেন্ড করছে, যে তুমি তাকে ফিরিয়ে নেবে কি নেবে না। কিন্তু কখনো এটা ভেবো না সে আর কোনোদিন ফিরে আসবে না। তোমার এই বোধটা তোমাকে দুর্বল করে দেবে। আর যত তুমি দুর্বল হয়ে যাবে, তত তুমি কি করবে বলো তো? একটার পর একটা ভুল করবে। তুমি অযথা দোষ না করেও ওর কাছে ক্ষমা চাইবে। তুমি বারবার ওর কাছে জানতে চাইবে, আমার ভেতরে কি দুর্বলতা ছিল যে তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে? আমি কি দোষ করেছিলাম যে তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে? তোমার কোনো দোষগুণ ও কিচ্ছু বাছবিচার করেনি। ও শুধুমাত্র এটা ভেবেছে তোমার চাইতে বেটার আমি কাউকে পেয়েছি বা পেয়ে যাব, সেই জন্য সে তোমাকে ছেড়ে দিয়ে গেছে। আর তুমি নিজের দোষ ত্রুটি খুঁজে ঘুরে বেড়াচ্ছ যে আমার দোষ কোথায়। তুমি বিনা কারণে ওর কাছে ক্ষমা চাইছো। ও তোমাকে মানসিকভাবে দুর্বল মনে করছে আর নিজের ছেড়ে যাওয়াটার জন্য ভেতরে ভেতরে গর্ব অনুভব করছে। মানুষ কিন্তু এই ভুলটা করে। আমরা যখন কাউকে খুব তোষামত করি আমার জীবনে থাকার জন্য, যে তুমি প্লিজ যেও না, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমি তোমাকে ছাড়া বাঁচব না, প্লিজ তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যেও না, সে তখন আরও বেশি করে উৎসাহ পেয়ে যায় ছেড়ে যাওয়ার জন্য। এবং নিজেকে কি মনে করে বলো তো? নিজেকে বিশাল কিছু রাজাধিরাজ বা সম্রাজ্ঞী মনে করে।
ভাবে আমি তো বিশাল কিছু হয়ে গেছি, আমি যাকে চাইবো তাকেই পেয়ে যাব। এই ভাবনাটা আমরাই তাদের মনের ভেতরে ঢুকিয়ে দিই। কান্নাকাটি করে, তার কাছে বারবার ক্ষমা চেয়ে, তার কাছে বারবার ভালোবাসার ভিক্ষে চেয়ে। এই ভুলটা তুমি কখনো করবে না। তাহলে কিন্তু তার ফিরে আসার রাস্তাটা তুমি নিজের হাতেই বন্ধ করে ফেলবে, নিজের অজান্তেই। তুমি জানতেই পারবে না যে তার ফিরে আসার রাস্তাটা তুমি নিজেই বন্ধ করে দিয়েছ। 2 নাম্বার পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কথাটা মন দিয়ে শুনবে। যখন মনের মানুষ আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যায়, আমরা কিন্তু সত্যি সত্যি মানসিকভাবে ভেঙে পড়ি। এবং অনেকের ক্ষেত্রে এমন হয় যে তারা দীর্ঘদিন নিজেদেরকে সামলাতেই পারে না এবং তাদের ভবিষ্যৎটা ধীরে 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 অন্ধকার হয়ে যায়। যে পথে সে অগ্রসর হচ্ছিল সেই পথটাই ছেড়ে দেয়। জীবনে আর যেন কোনো আশা নেই, আকাঙ্ক্ষা নেই, বাঁচার কোনো ইচ্ছে নেই, বাঁচার কোনো তাগিদ নেই। একটা সময় সত্যি সত্যি তার মনের ভেতর থেকে বাঁচার তাগিদটা পর্যন্ত চলে যায়। এই পৃথিবী থেকে আমি কি পাবো? এই পৃথিবী আমাকে আর কিচ্ছু দিতে পারবে না। যাকে ভালোবাসলাম, যাকে জীবন দিয়ে চাইলাম, সেই আমার সঙ্গে বেইমানি করে চলে গেল। এই ভাবনাটা ধীরে 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 তাকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। আমি অনেককে দেখেছি যারা নেশাগ্রস্ত হয়ে যায়। আমি অনেককে দেখেছি যারা তাদের খুব ভালো চাকরি ছেড়ে দেয়। আমি অনেককে দেখেছি যারা পড়াশোনা পর্যন্ত ছেড়ে দেয়। আমি অনেককে দেখেছি যারা বাঁচতে ছেড়ে দেয়। তুমি যদি এই ভুলটা করো, সে কিন্তু কোনোদিন ফিরে আসবে না। যেদিন সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেই দিন তোমার জন্য একটা চ্যালেঞ্জ নেওয়ার দিন শুরু হয়ে গেছে। সে আমাকে ছেড়ে দিয়ে কেন গেছে? কারণ কোথাও না কোথাও আমার ভেতরে দুর্বলতা আছে। অবশ্যই সে তো এটাই ভেবেছে, আমার ভেতরে দুর্বলতা থাক চাই নাই থাক। সে কি ভেবেছে? আমার ভেতরে দুর্বলতা আছে এবং আমার চাইতে বেটার সে কাউকে পেয়ে যাবে। এই যে ভাবনাটা, এটাকে যদি মিথ্যে প্রমাণ করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে নিজেকে বেটার প্রমাণ করতে হবে। তার না হোক, আমার নিজের জন্য, যে অন্ততপক্ষে আমি নিজে নিজের কাছে রাজা কিংবা রানী হয়ে থাকব। শুধুমাত্র সে কেন, এই পৃথিবীর কেউ যেন আমাকে বলতে না পারে যে আমার ভেতরে দুর্বলতা ছিল বলে আমাকে কেউ ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। তাই অন্ধকারের দিকে না গিয়ে ঘুরে দাঁড়িয়ে একটা নতুনভাবে লড়াই শুরু করা। আজকের দিনে কিন্তু প্রচুর মাধ্যম ইনকাম করার, নিজেকে প্রতিষ্ঠিত করার। শুধুমাত্র সরকারি জবের দিকে তাকিয়ে না থেকে একটু অনলাইন প্ল্যাটফর্মগুলোর দিকে তাকাও। তুমি ঘরে বসে এত ইনকাম করতে পারবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। তোমরা যদি আমাকে কমেন্টে জানাও, তো আমি তোমাকে একাধিক রাস্তা বলে দিতে পারি যে জায়গাগুলোর থেকে তুমি প্রচুর ইনকাম করতে পারবে স্টুডেন্ট লাইফ থেকেই। আমি সেই প্রসঙ্গে আজকে যাচ্ছি না, কিন্তু তুমি কোনো দিন অন্ধকারের পথে যাবে না। তাহলে তার চলে যাওয়ার যে উদ্দেশ্যটা, সেটাই তো সফল হয়ে যাবে। সে কি ভেবেছিল তোমার চাইতে বেটার কাউকে পেয়ে যাবে আর একদিন তুমি অন্ধকারে হারিয়ে যাবে? আর সত্যি সত্যি তুমি যদি অন্ধকারে হারিয়ে যাও, তাহলে তুমি কার কথাটাকে বাস্তবায়িত করলে? তার কথাটাকেই তো বাস্তবায়িত করে দিলে, তাকেই তো শেষ পর্যন্ত জিতিয়ে দিলে, নিজে হেরে গেলে। তাই কখনো অন্ধকারের পথে যাবে না। সব সময় চেষ্টা করবে জীবনে যাই হয়ে যাক না কেন, আমি সামনের দিকে এগিয়ে যাব। যেন তেন প্রকারেণ আমি নিজেকে সর্বশ্রেষ্ঠ বানাবো। আমি কোনো দিন কারোর জন্য, পৃথিবীতে তাতে যাই হয়ে যাক না কেন, আমি কারোর জন্য নিজে পিছিয়ে যাব না। আমি কারোর জন্য হেরে যাব না। আমি কারোর জন্য থেমে যাব না। আমাকে এগিয়ে যেতে হবে। সত্যি কথা বলতে জানো তো ভাই বা বোন, যেই হও না কেন তুমি, প্রত্যেকটা মানুষের ভেতরে এত দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা আছে না, কিন্তু তারাই রাজা যারা সেগুলোকে মনের ভেতরে চাপা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তুমি কি ভাবছো এই যে আমি ভিডিও বানাচ্ছি, আমি এখানে বসে বসে বক্তৃতা দিচ্ছি, আমার ভেতরে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা নেই? প্রচুর আছে। তুমি শুনলে অস্থির হয়ে যাবে, কিন্তু সেগুলোকে আমি মনের ভেতরে চাপা দিয়ে রেখেছি। জীবনে সফল হওয়ার জন্য দুটো কাজ তোমাকে করতেই হবে। বুকের যন্ত্রণাটাকে লুকিয়ে রেখে মুখের হাসিটাকে সব সময় বজায় রাখতে হবে। 3 নাম্বার পয়েন্ট, আর আজকের ভিডিও বানানোর যেটা সবচাইতে বড় উদ্দেশ্য, সেই উদ্দেশ্য এবং পয়েন্টটা আমি এর পরে বলছি। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। লাইক যদি করতে ভুলে গেছো, অবশ্যই লাইকটা করে দিও। চ্যানেল সাবস্ক্রাইব না করেছো তো নিজেকে জিজ্ঞাসা করে নিও যে সাবস্ক্রাইব করোনি কেন। যাই হয়ে যাক না কেন, তুমি তোমার দুর্বলতা তার কাছে প্রকাশ করবে না, যেন তোমার দুর্বলতার গন্ধটুকু সে না পায়। তুমি দুর্বলতার কোনো স্ট্যাটাস দেবে না। বন্ধুদের সঙ্গে বসে নিজের দুর্বলতা বা ব্রেকআপ নিয়ে কান্নাকাটি করা আজই বন্ধ করো। মনে রেখো, তোমার তথাকথিত বন্ধুদের মাধ্যমেই কিন্তু তোমার হাহাকারের খবরটা ওর কানে পৌঁছাবে। আর তোমার সেই প্রিয় মানুষটি যদি একবার জানতে পারে যে তুমি এখনও ওর জন্য রাত জেগে কাঁদো, এখনও ওর পুরনো মেসেজগুলো বারবার পড়ে মুখস্থ করো, তবে লিখে রাখো, সে আর কোনো দিন ফিরবে না।
কেন ফিরবে না জানো? কারণ মানুষ হিসেবে তুমি ওর কাছে বড্ড সস্তা আর মানসিকভাবে দুর্বল হয়ে গেছো। মানুষ সবসময় যা অধরা, যা অন্ধকার, তার পেছনে ছুটতে ভালোবাসে। তাই নিজের ভেতরের সমুদ্র সমান কষ্টকে আড়াল করতে শেখো। বাইরে নিজেকে এমনভাবে উপস্থাপন করো যেন তুমি একদম স্বাভাবিক, একদম অজেয়। আমি আমার প্রিয় মানুষটিকে কি বলেছিলাম জানো? বলেছিলাম, তুই যাকে বিয়ে করবি আমি তার চেয়ে অনেক বেটার পজিশনে থাকব, আর আমি যাকে জীবনসঙ্গিনী করব তাকে তোর চেয়ে অনেক বেশি সুখে রাখব। এটা আমার চ্যালেঞ্জ। আজকের দিনে দাঁড়িয়ে আমি জানি না সেই চ্যালেঞ্জ কতটা পূরণ করতে পেরেছি, কিন্তু এটুকু বলতে পারি সে আজ আমাকে দেখে সেটা হাড়ে হাড়ে টের পায়। তোমাকেও ঠিক এই জেদটাই বুকে পুষতে হবে। ওর বিয়ের পিঁড়িতে বসার আগেই তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি ওকে ছাড়া শুধু বাঁচো না, বরং ওকে ছাড়া তুমি আরও বেশি শক্তিশালী, আরও বেশি লড়াকু। সে তোমাকে কেন ছেড়ে গেছে? কারণ সে তোমার চেয়ে বেটার কাউকে পাওয়ার আশায় বিভোর। কিন্তু একদিন না একদিন সে ঠিকই বুঝবে এই পৃথিবীতে পারফেক্ট বলে আসলে কিছু নেই। দুজনে মিলে একে অপরের খামতিগুলো ঢেকে দিয়ে একটা সম্পর্ককে পারফেক্ট বানিয়ে নিতে হয়। দুজনে মিলে ঘাম ঝরিয়ে যে ঘরটা বানানো হয় সেই ঘরে থাকার তৃপ্তিই আলাদা। একসাথে দেখা স্বপ্নগুলো যখন সত্যি হয় তার স্বাদ অন্য কোথাও পাওয়া যায় না। তাই ধৈর্য ধরো। যে আজ হাসতে হাসতে তোমাকে অবহেলা করে চলে গেছে সে একদিন কাঁদতে কাঁদতে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। আজকের যে 3টে পয়েন্ট বললাম আর আগের ভিডিওতে যা বলেছি সেগুলো অক্ষরে অক্ষরে পালন করো। আগের ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। তোমাদের অনুরোধেই এই পার্ট 2 বানালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো আর নিজেকে ভালোবাসতে শেখো।